আসসালামু আলাইকুম। প্রায় ৮ মাস লালন পালন করার পর আজকে আমার সবথেকে পছন্দের গরুটাও বিক্রি করে দিলাম। একটা গরু যখন আমরা বাহির থেকে নিয়ে আসি তখন আমরা খামারিদের মনে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর যখন এই গরুগুলো আমরা বিক্রি করে দেই তখন হয়তো সাময়িক সময়ের জন্য আমাদের অনেকটাই কষ্ট লাগে। এইখানে যে হলিস্টান ফ্রিজিয়ান গরুটা দেখতেছেন, এবারের যতগুলা গরু ছিল এর মধ্যে থেকে এই গরুটা আমার সব থেকে পছন্দের গরু। এই গরুটা যখন আমরা হাট থেকে নিয়ে আসি ওই সময় থেকে এ পর্যন্ত ওরে নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে হয় নাই। অর্থাৎ এ পর্যন্ত ওরে 2টা টাকারও আমরা ওষুধ খাওয়াই নাই, শুধুমাত্র কৃমিনাশক এবং লিভারটনিক জিঙ্ক বাদ দিয়ে। তো এই গরুটা আমরা যখন থেকে নিয়েছিলাম তখন থেকে ওর খাওয়ার রুচি বা ওর খাবার দাবার হজম শক্তি এত পরিমাণ ভালো ছিল যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, প্রায় 7 থেকে 8 মাসের মধ্যে এই গরুটা আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। তো এই গরুটা আমরা সিরাজগঞ্জের চান্দাইকোনা হাট থেকে নিয়েছিলাম। যেহেতু আপনারা অনেকে জানেন আমরা কিন্তু বাজারের কোনো প্রকার রেডি ফিড খাওয়াই না এবং আমাদের গরুগুলোর মধ্যে তুলনামূলকভাবে চর্বির পরিমাণ কম। এই কারণে কিন্তু আমরা বেশিরভাগ গরু এলাকার যে ব্যাপারী আছে এবং এলাকার যে কসাইগুলো আছে এদের কাছে কিন্তু আমরা বিক্রি করে থাকি। কারণ একটা গরুর শরীরে যদি বা এত বড় একটা ফ্রিজিয়ান গরুর শরীরে যদি প্রায় 50 থেকে 60 কেজি পরিমাণ চর্বি হয় তাইলে কিন্তু ওই গরুর মাংসের কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং গরুগুলো জবাই করার পরে ওইখান থেকে কিন্তু ভালো মানের প্রফিট আশা করা যায় না। এই কারণে কিন্তু তুলনামূলকভাবে আমাদের গরুগুলোই নেওয়ার চেষ্টা করে। যাই হোক, ওনারা যে গাড়ি নিয়ে আসছে এই গাড়িতে গরু আমি উঠাইতে চাইছিলাম না। এই গরুর তুলনায় এই গাড়ি কিন্তু কিছুই না। যদি এই গরু একটু সামনের দিকে বা একটু ডান বামে একটু ঝাঁকি দেয় তাইলে কিন্তু গাড়ি একদম উল্টাপাল্টা অবস্থা হয়ে যাব। এই কারণে কিন্তু শুরুতেই বা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি গরুগুলো ভালোভাবে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। কারণ এখানে যে সমস্ত লোকেরা আসে বা হাট বাজার থেকে বা যারা হচ্ছে আনারি লোকজন আসে, ফার্মের যে গরুগুলো আছে, তো এই গরুগুলো লোকজনকে দেখে কিন্তু এমনিতেই ভয় থাকে। এই কারণে আমি চেষ্টা করি যখন আমরা গরুগুলো বিক্রি করে দেই তখন প্রত্যেকটা গরু আমার নিজে হাত দিয়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এই গরুটা আমরা 3,20,000 টাকা বিক্রি করলাম। তো সব খরচ বাদ দিয়ে কি পরিমাণ প্রফিট হয়েছে আপনারা অবশ্যই একটু আইডিয়া করে নেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।